আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা রাজ্য সরকার ঘোষণা করেছে। তাদের বিরুদ্ধে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলা কি কি হলো সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, আমার চ্যানেল এখন সকালে সবাইকে স্বাগত। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক মানুষ জানতে পারে। আপনারা জানেন যে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা গ্রুপ সির ক্ষেত্রে 25,000 টাকা, গ্রুপ ডির ক্ষেত্রে 20,000 টাকা ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল বঞ্চিত চাকরি প্রার্থীদের এক অংশ। সেই মামলায় আপাতত রায়দান স্থগিত রয়েছে, কিন্তু এই মামলার পরিপ্রেক্ষিতে কতকগুলো পর্যবেক্ষণ It has to be scrutinized, screened. There is a screening process. It will take time. Yes. How can it be done so soon? But And please do not distribute the money. The amount has been fixed at rupees 20 and 25,000. 25, yes. 20 and 25,000. Right. How did you fix up this figure? So the salary amount you've taken as the base rate or something that you will be giving to these people. Will these people give anything in return, or they'll sit at home and they'll earn the money? To paying 20 or 25,000 rupees to a whole lot of candidates who are sitting at home and not doing any work. Public, you are spending public money for it. Yes. Yes. Those who are already employed need not be asked to refund. Yes. Right. Yes. So you are not giving money to the candidates who are already employed. You are giving money to the candidates who have been terminated. হাইকোর্ট দিয়েছে। তার মধ্যে প্রথম যেটা বলা হয়েছে, আপনারা জনগণের টাকা খরচ করে এমন মানুষদের সাহায্য করছেন যাদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। প্রথম পর্যবেক্ষণ। এরকম ভাবেই অনেকগুলো পর্যবেক্ষণ বেরিয়ে এসেছে। বিচারপতি প্রশ্ন করেন রাজ্যকে, কিভাবে এই ভাতার পরিমাণ স্থির করা হলো? বেতনের টাকার পরিমাণ ধরে কি ভাতা স্থির করা হয়েছে? মোট কতজন এই ভাতা পাবেন? এছাড়াও বলেন যে ভাতা দেবেন সেই ভাতার বিনিময়ে তারা আদৌ কোনো পরিষেবা কি সরকারকে দেবে? যদি একের পর এক রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হতে থাকে তাহলে তো অনন্তকাল ধরে এই ভাতা দিয়ে যেতে হবে। বিচারপতি আরো প্রশ্ন করেন, একইভাবে বাকি বেকারদের জন্য কি সরকার কিছু ভেবেছে? রাজ্যের যুক্তি ছিল যে তারা লাইভলিহুড বা সোশ্যাল সিকিউরিটি প্রকল্পের আন্ডারে তারা এই ভাতা প্রদান করার জন্য স্থির করেছে। সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডার বা সামাজিক সুরক্ষার আন্ডারে এটা করা হয়েছে। তাহলে আপনি বলুন যে সুপ্রিম কোর্টের তো এই পর্যবেক্ষণ রইল। আমাদের প্রশ্ন, যদি চাকরিহারা শিক্ষাকর্মীরা এই ভাতা পেতে পারেন তাহলে চাকরিহারা শিক্ষকরা নয় কেন? যে শিক্ষকরা টেন্টেড, তাদের তো চাকরি নেই, তাদের চাকরি এখন থেকেই বন্ধ। যারা যোগ্য তারা না হয় 31শে ডিসেম্বর পর্যন্ত সুযোগ পাবে এবং তারা বেতন পাবে, কিন্তু যে চাকরিহারা শিক্ষকরা টেন্টেড, অর্থাৎ যাদের চাকরিটা দুর্নীতি করে চাকরি তারা পেয়েছে, সেই চাকরিহারা শিক্ষকদের ভাতা দেওয়া হবে না কেন? আমাদের প্রশ্ন এটা, কেন তাদের বঞ্চিত করা হবে? এই যে চাকরিহারা শিক্ষাকর্মীদের যে ভাতা দেওয়া হবে, তাদের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে যারা টেন্টেড তাদের সংখ্যাও আছে, তারাও এর মধ্যে আছে। তাহলে তাদের দেওয়া হবে, অথচ চাকরিহারা বঞ্চিত চাকরি প্রার্থীদের শিক্ষকদের দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? এটা আমাদের প্রশ্ন রইল। যদিও এসব প্রশ্নের কোনো উত্তর রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে ছিল না। কিশোর দত্তর কাছে একটি কথাই ছিল, আমরা সোশ্যাল সিকিউরিটির আন্ডারে এই ভাতা দিতে চেয়েছি, এই একটি কথাই ছিল। তাছাড়া তাদের কাছে আর কোনো কথা নেই। শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা তার রায়দান স্থগিত রেখেছেন, যে কোনো দিন রায়দান করবেন। শুনানি শেষে মামলাকারীদের পক্ষে অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়
বলেন যদি চাকরি বাতিল হওয়ার পর শিক্ষক কর্মীরা ভাতা পেতে পারেন তাহলে 2016 সালের সব চাকরি প্রার্থীরই ভাতা পাওয়া উচিত। চাকরি বাতিলের পর চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা দুজনেই তো এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে আমাদেরও প্রশ্ন, যে চাকরিহারা শিক্ষক বা শিক্ষা কর্মীদের বেতনের টাকা পর্যন্ত ফেরত দিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে এবং সুদ সহ, তো তাদের আবার ভাতা দিয়ে পোষার উদ্দেশ্যটা কি? এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।